এপিজে আব্দুল কালাম 2022 সালে প্রকাশিত তার বিখ্যাত আত্মজীবনী উইংস অফ ফায়ার। এখানে তিনি লিখেছিলেন, তুমি যদি সূর্যের মতো জ্বলজ্বল করতে চাও তবে প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। না পুড়লে বা তীব্র চাপের মুখোমুখি না হলে কয়লা যেমন হীরায় পরিণত হয় না, তেমনি কষ্ট না সইলে মানুষের আসল সম্ভাবনা বিকশিত হয় না। আপনি জানেন যে কয়লা আগুনে পুড়ে আর হীরা সবচেয়ে বেশি দামি। এই দুটো কিন্তু একই উপাদান দিয়ে তৈরি, পার্থক্য শুধু একটাই, ধৈর্য আর সহ্য শক্তি। 1938 সালে বিখ্যাত মনস্তাত্ত্বিক কার্ল জুং বলেছিলেন, কোনো যন্ত্রণা বা কষ্টের মধ্য দিয়ে না গেলে মানুষের ভিতরের আসল শক্তি জেগে ওঠে না। মাটির 1000 ফুট নিচে প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করে সাধারণ কার্বন পৃথিবীর সবচেয়ে কঠোর ও উজ্জ্বল হীরা হয়ে ওঠে। এপিজে আব্দুল কালাম আরও বলেছিলেন, তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে প্রথমে আগে সূর্যের মতো পড়তে শিখো। জীবনের কঠিন পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলার জন্য আসে না, আসে আপনার মূল্যবান হীরায় রূপ দিতে। আজকের জীবনে যে চাপ বা কষ্ট আপনি সহ্য করেছেন, মনে রাখবেন তা আপনাকে ধ্বংস করছে না, বরং একটি মূল্যবান হীরায় রূপ দিচ্ছে। নিজের সহনশীলতার উপর বিশ্বাস রাখুন। কার্ল জুং 1938 সালের তিনি বলেছিলেন, ভূগর্ভের তীব্র চাপ ও তাপ সহ্য করার পরে কার্বন হীরায় রূপ নেয়। মাটির ওপরে জ্বলন্ত কয়লা যেমন তাপ দেয়, তেমনি মাটির তলাও চাপ মানুষকে মূল্যবান করে তোলে। প্রিয় দর্শক, আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে safa.com। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং ফলো দিয়ে রাখবেন, এই প্রত্যাশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে।